হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের প্রিপারেশন কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো আজকের যে সেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডব্লিউ পুলিশ এসআই এবং কনস্টেবল, যে আমরা টপ 1000 কোশ্চেনের যে সিরিজটা আমরা কন্টিনিউ করছিলাম, তার আজকে সেট নাম্বার 4। তো আজকে যে সেটটাতে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ডব্লিউ পুলিশ মেন, যে 2016-এ যে পেপারটা এসেছিল, এখানে দেখো লিখেই রেখেছি 2016, এবং 2018-এর যে ম্যাথসের কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা ডিসকাস করব। তার আগে একটু দেখে নিই, এখানে লেখা রয়েছে কমন আসবেই পরীক্ষাতে 100%। তার মানে কি, আমরা জানি পরীক্ষায় যে কোশ্চেনটা একবার আসে সেই কোশ্চেন আসে না, বাট সেম প্যাটার্নের কোশ্চেন আমরা রিপিট দেখতে পারি। যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আমরা ট্যালি করি পিএসসির, তাহলে দেখবো সেখানে বিভিন্ন কোশ্চেন রিপিট আসছে, শুধু ডিজিট গুলো চেঞ্জ আছে বা নামগুলো চেঞ্জ আছে। যেমন রামের জায়গা শ্যাম, শ্যামের জায়গা যদু, বা যেখানে 5% আছে সেখানে 10% বা 12%, এরকম শুধু চেঞ্জ থাকবে। তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন দেখে নেবো আমাদের কি আছে। আর একটা কথা বলে রাখি, দেখো এখানে লিখে রেখেছি মাস্ট ডু। তার মানে কি, তোমরা যারা ডব্লিউ পুলিশ এসআই এবং কনস্টেবল তোমরা যারা এক্সাম দিতে যাচ্ছ, অবশ্যই এই সেটগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। আমার মনে হয় তোমাদের এক্সামের পাসের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো চলো দেরি না করে আজকের ফার্স্ট কোশ্চেনটা দেখে নি কি আছে। কি বলেছে, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে। তো কি বলেছে, একটা এরকম বড় গোলক আছে, এটাকে গালানো হয়েছে, গালানো হয়ে এরকম ছোট ছোট করে গোলক তৈরি করা হয়েছে। আমরা এর যেটা টোটাল যা ঘনত্ব, সবগুলোর ঘনত্ব সেম হবে। তো দেখো প্রত্যেকটা এটার ব্যাসার্ধ দেওয়া রয়েছে 2 সেন্টিমিটার এবং বড়টি ব্যাসার্ধ দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার। তো আমরা দেখে নেবো কি আছে। দেখো এন সংখ্যক গোলক তৈরি করা যাবে ধরে নিলাম। তো আমরা জানি গোলকের ফর্মুলা, ঘনত্বের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব। বড়টার আর কোনটা, বড়টার আর হচ্ছে 6, ছোটটার আর হচ্ছে 3। তার মানে 6 কিউব, 6 কিউব মানে 3×6 হবে। সেম কতগুলো তৈরি করা হচ্ছে, এন সংখ্যক গোলক তৈরি করা হচ্ছে, এবং প্রত্যেকটির আয়তন কত, 4/3 পাই আর মানে ছোট আর মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু। বুঝতে পারলাম, আমরা বোথ সাইডের ঘনত্ব ইকুয়াল করে দিয়েছি এবং এন সংখ্যক গোলক তৈরি করা হয়েছে। তোমরা এখান থেকে সিম্পলিফাই করে দেখে নাও কি আছে। দেখো 4/3 পাই, এদিকে 4/3 পাই কাটা যাচ্ছে, এদিকে 3টে 2 এর সাথে, এদিকে 3 দুগুণী 6, 3 দুগুণী 6 আর 3 দুগুণী 6। তার মানে এন এর মান আমরা কত পেলাম, 27। তার মানে 6 সেন্টিমিটার একটি গোলককে গলিয়ে কতগুলি গোলক তৈরি করা যাবে, 2 সেন্টিমিটার 27টি গোলক তৈরি করা যাবে। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। আমরা কি জানি, যখন একটি বড় গোলককে গলিয়ে ছোট ছোট গোলক তৈরি করা হবে, দুটো কেসের ক্ষেত্রে আমাদের আয়তন সমান হবে বা ভলিউম আমাদের সমান হবে। পরের কোশ্চেনটা দেখে দেবো কি আছে। পরের কোশ্চেনটা বলছে 0.5%কে দশমিকে পরিণত করলে তার মান কত হবে। তো একদম সহজ অঙ্ক, দেখে নেব কি বলেছে। 0.5% দেওয়া রয়েছে। আমরা জানি কি, পার্সেন্ট তুলতে গেলে নিচে 100 হবে, 5% তোলা মানে নিচে 100। এই দশমিকটা তুলবো, এই দশমিক শূন্য দেবো, তার মানে নিচে কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা, তাহলে উপরেও 3টে সংখ্যা পরে দশমিক হবে, তার মানে 0.005। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, তার মানে অপশনে যাবে অপশন নাম্বার এ, 0.05%। বুঝতে পারলাম। তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই তোমরা একটু রিমাইন্ড করে দেখে নেবে, আমার মনে হয় তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত। তো আমরা দেখে নেবো কি বলেছে। 10 বছর আগে, 10 ইয়ার্স এগো, মানে আগে। 10 বছর আগে, ফাদার সন। কি বলেছে, 10 বছর আগে ছেলের বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। ছেলের বয়স যদি এক্স হয় তাহলে বাবার বয়স কত হবে, 3 গুণ বলেছে, 3x। বর্তমান প্রেজেন্ট, প্রেজেন্ট কত হবে, SENT, ঠিক আছে। প্রেজেন্ট কত হবে, 10 বছর আগে বলেছে, তার মানে 10 বছর পরে নিশ্চয়ই বর্তমান, তাহলে 10 বছর পরে কত হবে, 3x প্লাস 10, x প্লাস 10। এটা হয়ে গেল বর্তমান বয়স। এবং কি বলেছে, 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। আরো 10 বছর পরে, আফটার 10 ইয়ার্স,
আফটার 10 ইয়ার্স কত হবে 3x প্লাস 10 প্লাস 10, এর কত হবে x প্লাস 10 প্লাস 10। প্রশ্ন অনুসারে এটা সমান সমান আমরা ইকুয়েশনে কিভাবে সেট করব, x প্লাস 20, এটা ছেলের বয়স দ্বিগুণ হবে পিতার বয়সের সাথে, তার মানে 3x প্লাস 20। এইটুকু আমরা বুঝলাম কি বুঝতে পারলাম না? এই জায়গাটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 10 বছর পরে বয়স কত হবে এইটা, আর ছেলের বয়স হবে এইটা। তখন কি বলেছে, বাবার বয়স হবে ছেলের বয়সের দ্বিগুণ, তার মানে ছেলের বয়সের এই দ্বিগুণ সমান সমান বাবার বয়স। তার মানে এখান থেকে যদি সিম্পলিফাই করে নি কি হবে 2x প্লাস 40 ইকুয়াল টু 3x প্লাস 20। তো এখান থেকে আমরা ইজিলি x এর মান পেয়ে যাবো। x এর মান কত হবে, 40 থেকে 20 বাদ দিলে হয়ে যাবে 20। কি বলেছে, বাবা এবং ছেলের বর্তমান বয়সের অনুপাত কত। তো এইটা পিতার বয়স বর্তমান, এটা ছেলের বয়স, তাহলে পিতা কত, ফাদার 3x প্লাস 10 সন কত হবে x প্লাস 10। তোমরা এখানে মান বসিয়ে দেবো, 3 × 60 আর 70, আর 20 আর 10 30। তার মানে পিতা পুত্রের বয়স অনুপাত কত হবে 70:3, এই 0 0 কেটে যাবে, তার মানে কত হচ্ছে 7:3। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এ 7:3 হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, আমরা প্রথমে 10 বছর আগের এজটা ধরে নিয়েছি, সনের বয়স শেষ, পিতার বয়স 3x, তো আমরা 10 বছর পরে বর্তমান বয়স কত 3x প্লাস 10 এবং x প্লাস 10, এবং আরো 10 বছর পরে কত হবে 3x প্লাস 10 প্লাস 10, এবং ছেলের বয়স হবে x প্লাস 10 প্লাস 10। এবং 10 বছর পরে কত বয়স বলেছে, ছেলের বয়স দ্বিগুণ হবে বাবার বয়স থেকে, তো সেটাই আমরা ইকুয়েশনে ফিট করেছি। এবং সেখান থেকে আমরা ইজিলি x এর মান পেয়ে গেছি। x এর মান কি, ছেলের বয়স x ধরেছি কোনটা 10 বছর আগে, আমরা 10 বছর পরে কত হবে x প্লাস 10, মানে 20 প্লাস 10 30। পিতার বয়স কত ছিল 3x, মানে 10 বছর আগে, বর্তমান বয়স কত 3x প্লাস 10, দ্যাটস ওয়াই ইকুয়াল টু 70। তো এখান থেকে আমরা ইজিলি মান বের করে নিলাম। পিতা এবং পুত্রের বয়সের অনুপাত কত 7:3। তো তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর যারা নতুন আছো, যারা ডব্লিউবি পুলিশ, এসআই এবং কনস্টেবল তোমরা ফর্ম ফিল আপ করেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে ফর্ম ফিল আপ মানে সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে রাখবে। আর এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই কোশ্চেনগুলো তোমরা একবার প্র্যাকটিস করে যাবে, আমার মনে হয় খুবই হেল্পফুল হবে। পরের কোশ্চেনটা দেখে নেবো। আর একটা ব্যাপার, আমাদের যে চ্যানেলে যেসব ভিডিওগুলো আপলোড হচ্ছে বা আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, তার সমস্ত পিডিএফ গুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস বাই প্রসেনজিৎ, সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কালেক্ট করতে পারবে। এবং ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে। এবং আরেকটা কথা, আমাদের যে ফেসবুক পেজ আছে পশ্চিমবঙ্গ পুলিশ, তার লিঙ্কও আমি দিয়ে দেবো। সেই পেজে আমরা বিভিন্ন সময় তোমাদের যদি কোনো কোশ্চেন ইনকোয়ারি থাকে তোমরা ওখানে সেখানে পোস্ট করতে পারো, এবং সেই সময় আমাদের এক্সামের বিভিন্ন নিউজ বা বিভিন্ন কোশ্চেন, জিকে বলো, রিজনিং বলো, সেই পেজে আমাদের আপডেট হতে থাকবে। আমার মনে হয় তোমরা প্র্যাকটিসের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো দেখে নেবো কি বলেছে এই কোশ্চেনটি। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেন্টিমিটার এবং কর্ণ 13 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত। কি বলেছে, আয়তক্ষেত্র বলেছে। আয়তক্ষেত্রে জানি কি দুটো বাহু সমান এবং দুটো বাহু অসমান, এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। কি বলেছে, প্রস্থ 5 সেন্টিমিটার এবং কর্ণ কি জানি এই কোণা থেকে এই কোণা কত বলেছে 13। আর এটা আমরা জানি পাইথাগোরাস ফর্মুলা হলে এটা হয়ে যাবে 12, আমাদের 12 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার। তো মিলে যাচ্ছে 25 প্লাস 144, দ্যাটস ইকুয়াল টু 169। ঠিক আছে। আর আমরা ক্ষেত্রফলে কি জানি সূত্র আয়তক্ষেত্রের, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত 12 সেন্টিমিটার, প্রস্থ কত 5 সেন্টিমিটার, তাহলে 5 12 60। সরি, এটা বলেছে ক্ষেত্রফল। যদি আমরা ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রটির পরিসীমা বার করতে বলেছে, এটা আমরা এরিয়া বার করেছি। ঠিক আছে, পরীক্ষা আমরা এরিয়াও আসতে পারতো। আমাদের কি বলেছে, পরিসীমা পেরিমিটার কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু 12 প্লাস 5, 12 + 17, 17 দুগুণে 34 সেন্টিমিটার। এটা হয়ে গেল আমাদের পরিসীমা। আর এটা আমরা ক্ষেত্রফল বার করে নিয়েছি। তোমরা একটু দেখে নেবে উত্তরে কি চাইছে। যদি বলে ক্ষেত্রফল বার করতে তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যদি বলে পরিসীমা বার করতে তাহলে আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে আমাদের পরিসীমা। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার সংখ্যা 48 এবং পায়ের সংখ্যা 140 হয়, তবে লোকটির কাছে কতগুলি মুরগি আছে। আমরা ধরি মুরগিটা ধরে নিই,
মুরগি ছিল এক্স, তাই তো, এবং গরু ছিল কত, গ দিয়ে আমরা ডিনোট করলাম, গরু ছিল ওয়াইটি। তো কি বলেছে, মোট মাথার সংখ্যা, তার মানে কি আমরা জানি মুরগির যতগুলো পা আছে ততগুলোই মাথা আছে, গরুরও মাথা পা 4টি আছে, মাথা 4টে আছে। আমাদের কি বলেছে, মাথার সংখ্যা সবারই একটা করে আছে, তার মানে কি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 48। কি বলেছে, পায়ের সংখ্যা, আমরা জানি মুরগির কটা পা, দুটো পা, 2 ইন্টু এক্স, এক্স হচ্ছে মাথা, পা আছে একটা করে দুটো, প্লাস কি বলেছে, গরুর কটি পা আছে, 4টি পা আছে, গরু কতগুলি আছে, ওয়াইটি গরু আছে, তার মানে কত হচ্ছে 140। তার মানে এখান থেকে আমরা এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু কত পেলাম, 70। আবার দেখো এখানে আমরা পেয়ে গেছি এক্স প্লাস 2y দিয়ে আমরা সমাধান করে নেবো, কত হলো 70। যদি আমরা মাইনাস 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 করে নিই তাহলে দেখো এটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস ওয়াই ইকুয়াল টু 8 আর 2 10, আর থাকে 1 5 2 22টি। ওয়াই কি ধরেছি, ওয়াই ধরেছি গরু, তার মানে এখানে মাইনাস হবে, এই মাইনাস হয়ে গেল, ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে গেল 22। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত থাকবে, 48 মাইনাস 22, তার মানে কত থাকছে 620। কি বলেছে এখানে, মুরগি আমরা এক্স ধরেছি, তাহলে মুরগি কতগুলো আছে, 26টি মুরগি আছে। যদি বলতো গরু কতগুলি আছে, দেখো এখান থেকে আমরা ওয়াই এর মান বের করেছি, এটা হচ্ছে গরু, এটাও আমরা মান বের করতে পারবো। তার মানে 22টি গরু ছিল এবং 26টি মুরগি ছিল। এখানে আমাদের কি বার করতে বলেছে, মুরগি, তার মানে অপশন নাম্বার সি। যদি বলতো গরু, তাহলে গরু হয়ে যেত এটা, 22টি গরু ছিল। বুঝতে পারলাম কিভাবে করলাম, বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে দেখে নেবে। আর কোশ্চেন নিয়ে যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমরা অবশ্যই জানাবে যে কোশ্চেনের লেভেল কেমন আছে, এর থেকে কোশ্চেন একটু লেভেল বাড়াবো না সেম লেভেলের থাকবে, তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের আমার ক্ষেত্রে অনেক সুবিধা হবে তোমাদের ভালো কন্টেন্ট প্রোভাইড করতে। পরের কোশ্চেনটা দেখে নেবো, কোশ্চেনটা কি বলেছে, একটি অটোরিকশা 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলছে, যদি সে গন্তব্যস্থলে আরো 1 ঘন্টা পরে পৌঁছায় তবে অটোরিকশাটি মোট কত দূরত্ব অতিক্রম করবে। কি বলেছে, 40 কিলোমিটার ধরে পার ঘন্টায় সে যাচ্ছে এবং 2 ঘন্টা 30 মিনিট যাওয়ার পরে দেখছে তার আরো 1 ঘন্টা পরে লাগছে, মানে টোটাল কত টাইম লাগছে, এদিকে 2 পূর্ণ 1 2 মানে 2.5 ঘন্টা, এটা প্লাস আরো 1 ঘন্টা লাগছে, তারপরে 3 পূর্ণ 1 2 ঘন্টা লাগছে, মানে টোটাল কত লাগছে, 3 গুণি 7 বাই 2 আওয়ার্স টাইম লাগছে। এবং 1 ঘন্টায় কত যাচ্ছে, সে 40 কিলোমিটার যাচ্ছে, তাহলে 7 পূর্ণ 2 3 ঘন্টা, 7 বাই 2 ঘন্টা কত যাবে, 7 2 গুণি 14 20 140 কিলোমিটার যাবে। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। কত দূরত্ব অতিক্রম করবে, 140 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। পরের কোশ্চেনটা দেখে নেবো, একদম সহজ ছিল। কি বলেছে, একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে ট্যাঙ্কটির 2 পূর্ণ 1 3 ঘন্টা সময় লাগে। জল পূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হয়ে যাবে। তো আমরা দুটো ট্যাঙ্ক, ফার্স্ট ট্যাঙ্ক ধরে নেবো, ফার্স্ট ট্যাঙ্ক দিয়ে আমাদের জল ভর্তি হচ্ছে, ফার্স্ট কত ঘন্টা টাইম লাগছে 2 ঘন্টা, ঠিক আছে। এবং পরের কেস কি বলেছে, ফার্স্ট পাইপ প্লাস সেকেন্ড, এই দুটো মিলে যখন চলছে তখন টাইম লাগছে কত, 2 পূর্ণ 1 3, তার মানে 3 দুগুণি 6 আর 1 7 বাই 2 আওয়ার্স টাইম লাগছে। টোটাল ওয়ার্ক ধরে নি আমরা, টোটাল ওয়ার্ক মানে কি জানি, লসও জানি, 2 আর 7 বাই 2 এর লসও কত, 14, 2 যাচ্ছে 7 বার প্লাস 7 এফিসিয়েন্সি, আর এটা যাচ্ছে কত, দুটো পাইপ যখন চলছে তখন যাচ্ছে 7 2 2 দুগুণি, সরি এটা 3 হবে, কত যাচ্ছে 6 ইউনিট। তার মানে সেকেন্ড ইউনিট কত করে খালি হচ্ছে, 7 - 6 = 1। তার মানে সেকেন্ড পাইপ যেটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তার এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। কি বলেছে, 14 ইউনিট ছিল, ট্যাঙ্কটিকে কত সময় খালি হয়ে যাবে, 1 ইউনিট 1, তার মানে কত 14 আওয়ার্সে ট্যাঙ্কটি খালি হয়ে যাবে। বুঝতে পারলাম কিভাবে করলাম, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। যে প্রথম যখন ফার্স্ট যে নল আছে সেটি ট্যাঙ্কে হচ্ছে 2 ঘন্টায়, যখন ফার্স্ট এবং সেকেন্ড মানে কি, একটা ফুটো আছে, সেই ফুটো থেকে জলগুলো বেরিয়ে যাচ্ছে, তার মানে ওটা আমরা পাইপ হিসেবে কাউন্ট করেছি, সেখানে দুটো পাইপ যখন চলছে তখন টাইম লাগছে 7/3 আওয়ার্স। টোটাল আমরা
যে ক্যাপাসিটি সেটা আমরা 14 ধরে নিয়েছি। এই 14টা ধরলাম কি করে, 2 এবং 7/3 এর লস সহ করেছি। তাহলে 2 ইউনিট দিয়ে ট্যাঙ্কটিকে ভরতে কত টাইম লাগবে? 7 আওয়ার্স টাইম লাগবে। যখন দুটো পাইপ চলছে, একটা দিয়ে ভরছে একটা দিয়ে ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন টাইম লাগছে, তখন তার এফিসিয়েন্সি 6। তার মানে সেকেন্ড পাইপের এফিসিয়েন্সি কত? 1। 1 ইউনিট করে সে বেরিয়ে যাচ্ছে। এবং 14 মিনিট হচ্ছে, 1 ইউনিট করে বেরোলে কত টাইম লাগবে? 14 ওয়াট টাইম লাগবে। একদম সহজ ছিল। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে বন্ধুরা আমাদের। আর তোমাদের বলে রাখি, এটা হচ্ছে আমাদের সেট 4। অলরেডি আগে আমাদের 3টে সেট আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে তোমরা জানো যে কিছুদিন পরেই আমাদের গ্রুপ ডির এক্সাম, তারও সেটগুলো আমরা আস্তে আস্তে চ্যানেলে আপলোড করছি। অলরেডি 23টা সেট আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে এমটিএস এর তোমরা যেন রিসেন্টলি ফর্ম বেরিয়েছে, এমটিএস এর যে ম্যাথস এর কোশ্চেন তার সলিউশন আমি প্রোভাইড করছি। যারা তোমরা এমটিএস এর অ্যাপ্লাই করেছো তারা সেটগুলো প্র্যাকটিস করে নিতে পারো এবং দেখতে পারো তোমাদের লেভেল কোন পর্যায়ে আছে। আর যারা চ্যানেলে নতুন আছো তাদের বলে রাখি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং যে আমরা 1000 কোশ্চেন সিরিজের টপ 1000 কোশ্চেন সিরিজ চলছে, এটা হচ্ছে সেট 4, যেখানে আমরা ডব্লিউ পুলিশ 2016 এবং 18 মেন্সের কোশ্চেন পেপার আমরা ডিসকাস করছি। এবং এই কোশ্চেন থেকে আর কি কি আসতে পারে, কিভাবে এক্সামিনার ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, সেটাও আমরা ডিসকাস করছি। তো কি বলেছে দেখে নেব পরের কোশ্চেনটি। একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে? দেখো এই কোশ্চেনটা অনেকভাবে করা যায়। তোমাদের আমি ফার্স্ট বেসিক মেথড শিখিয়ে দিচ্ছি, তারপর আমরা কিভাবে শর্টকাট ইউজ করবো সেটা আমরা দেখে নেব। কি বলেছে প্রথমে, কি বলেছে, এত টাকায় বিক্রি করেছে। তারপর আমরা যদি ক্রয় মূল্য ধরি, ক্রয় মূল্য নেই, ক্রয় মূল্য আমরা কত ধরেছি? এক্স। তাহলে এসপি কত হবে? বিক্রয় মূল্য। 15% ক্ষতি বলেছে, তার মানে 100 থেকে 15 বাদ দিলে 85 x/100। দেখো এইটার মানই দেওয়া রয়েছে এইটা। তো কি বলেছে? 85 x/100 ইকুয়াল টু হচ্ছে 18700। 17 দিয়ে কাটলে 5 17 85, 17 দিয়ে কাটলে 1 1 0 0। 5 দিয়ে যদি এটা কাটি, 5 দুগুণী 10, 5 দুগুণী 10 0। তাহলে এক্স এর মান কত আছে? 22,000 টাকা হয়ে যাচ্ছে। এবং কি বলেছে ম্যাক্রি, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। এটা আমরা কস্ট প্রাইস বেড়ে গিয়েছে, তাহলে আমরা সেলিং প্রাইস কত পাবো? 22,000। 15% লাভ, তার মানে 115/100। এটা কাটবে, এটা কাটবে। 230 গুণ 230, 0,352, আর একটা শূন্য হয়ে যাবে না, এই শূন্যটা, মানে 25,300 টাকা দিয়ে বিক্রি করলে আমাদের 15% লাভ হবে। এটা ছিল বেসিক মেথড, আমি তোমাদের একদম ডিটেলসে বুঝিয়ে দিলাম। এবং যাদের আমি আরেকটা অল্টারনেট প্রসেস শিখিয়ে দিচ্ছি, যাদের তোমরা বেসিক একটু শিখেছো, যাদের বেসিক একটু স্ট্রং আছে, তারা এই ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখে নি কিভাবে করবো সেটা। এটা আমরা ইরেজ করে দিলাম। কি বলেছে? 18,700 টাকায় সে বিক্রি করেছে, জমির মালিকের 15% ক্ষতি হলো। আমরা মনে মনে ধরবো না, টোটাল ছিল 100%, 15% ক্ষতি, তার মানে 85% ছিল। 85% দাম কত? 18700। ঠিক আছে। এবং কি বলেছে? 15% লাভ। 100 আমাদের বেসিক থেকে আরো 15, 115, তার মানে 115% সমান কত হবে? 18700 85 ইন্টু 11। 17 দিয়ে কাটলে 5, 17 দিয়ে কাটলে 1 1 0 0, 5 দিয়ে কাটলে 2 3, 3 11 33, 3 হাত থেকে 3, 11 দুগুণী 22 আর 3 25 0 0। দেখো আগেরটা আমরা বেসিক ভাবে করলাম, এটা যারা বেসিক একটু স্ট্রং আছো তারা অবশ্যই প্রসেসটা বুঝতে পারবে। দুটো প্রসেসই ঠিক, তোমরা যে প্রসেসটা অ্যাপ্লাই করবে সেটাই তোমরা ইজিলি, আমার মনে হয় তোমরা যে প্রসেসটা তোমরা বেশি প্র্যাকটিস করেছো বা যে প্রসেসটা তোমরা ভালো বুঝতে পারছো, আমার মনে হয় সেই প্রসেসটাই অ্যাপ্লাই করা উচিত। আর যাদের একটু বেসিক স্ট্রং আছে তারা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো, কম সময় আমাদের কোশ্চেন সলভ হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, ইউটিউবে অনেক চ্যানেল আছে, তোমরা দেখেছো 2 সেকেন্ডে উত্তর, 1 সেকেন্ডে উত্তর, 3 সেকেন্ডে উত্তর। আমার মনে হয় ওইগুলো না শিখে তোমাদের বেসিক স্ট্রং করা উচিত। এবং বেসিকটা ভালো করে শিখে রাখলে তুমি পরীক্ষার খাতায় ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবে। আর তোমরা যদি অতিরিক্ত শর্টকাট শিখে ফেলো, এক্সামের সময় দেখা গেলো সেই শর্টকাটগুলো তোমাদের মনে থাকলো না। এবং কি, আমরা যখন কোশ্চেন পড়ি, কোনো কোশ্চেন যদি না পারি বা কোনো শর্টকাট যদি না থাকে মনে, আমরা কিন্তু সেই স্কুল লাইফে যে বেসিক মেথড করেছি সেটাই কিন্তু আমরা ফিরে আসি। সেই জন্য তোমাদের বারবার করে বলছি,
যে 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ডের উত্তর ওইগুলো না দেখে বেসিক স্ট্রং করো, যেখানে চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছে বা তোমার বিভিন্ন টিচারের কাছে যারা তোমরা ফলো করো, অনলাইন হতে পারে অফলাইন হতে পারে, বেসিক্সটা স্ট্রং করো, দেখবে অটোমেটিক্যালি তোমরা সমস্ত কোশ্চেনে অ্যান্সার করতে পারছো। পরের কোশ্চেনটা দেখে নেবো আমাদের কি আছে। কি বলেছে, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়। যদি রবিবার দুপুরে 12টার সময় ঘড়িটির সময় ঠিক করে দেওয়া হয়, তবে সোমবার দুপুরে অর্থাৎ পরের দিন দুপুরে ঘড়িটি কি সময় দেখাবে? তো কি বলেছে, 1 ঘন্টায় কত করে 5 সেকেন্ড স্লো হয়ে যাচ্ছে। তো কি বলেছে, রবিবার দুপুর 12টা, সানডে দুপুর 12টা, মন্ডে সানডে 12টা থেকে মন্ডে দুপুর 12টা পর্যন্ত, এই টোটাল ডিস্টেন্সটা কত? 24 আওয়ার। তো 1 সেকেন্ডে 1 ঘন্টায় 5 সেকেন্ড স্লো হচ্ছে, তার মানে আমাদের টোটাল 24 ঘন্টা চলেছে। 24 ঘন্টা স্লো হবে কতটুকু? 5 ইন্টু 24, তার মানে কত? 5 24 120 সেকেন্ড, দ্যাটস ওয়াই ইকুয়াল টু 2 মিনিট। তার মানে কত সময় দেবে পরের দিন? পরের দিন সোমবার দুপুর 12টা থেকে 2 মিনিট কম, তার মানে কি হবে? 11:58 AM। বুঝতে পারলাম? এটা হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার ডি। ঠিক আছে, এখানে কি বলেছে, যদি বলেছে ফাস্ট স্লো হয়ে যায়, এখানে দেখতে হবে স্লো না ফাস্ট বলেছে। স্লো বলেছে, তার মানে আমরা মাইনাস করব, আর যদি বলতো ফাস্ট হয়েছে তাহলে আমরা প্লাস হবে। তার মানে তখন কটা টাইম হবে? 12:02 PM। তার মানে সেই টাইমে তখন যদি বলতো ফাস্ট হয়ে যায় তখন হয়ে যেত অপশন নাম্বার আমাদের সি। যেহেতু বলেছে স্লো হয়ে যাবে সেই জন্য আমাদের মাইনাস করতে হবে 11:58। এই দুটো প্রসেসে এই কোশ্চেনটি আসতে পারে, তোমরা অবশ্যই খেয়াল রাখবে স্লো বলেছে না ফাস্ট বলেছে। পরের কোশ্চেনটি দেখে নেব, তোমরা যদি বুঝতে না পারো একটু রিমাইন্ড করে দেখে নাও। পরের কোশ্চেনটি দেখে নেব কি আছে। কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 45, সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9, সংখ্যা দুটির লসাগু হলো কত, সেটা বার করতে হবে। তো আমরা একটা সংখ্যা x ধরে নিই, অপর সংখ্যা আমাদের y ধরে নিই। কি বলেছে, দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার x প্লাস y ইজ ইকুয়াল টু 45। কি বলেছে, সংখ্যা দুটির বিয়োগফল, তার মানে কি x মাইনাস ওয়াই। x মাইনাস ওয়াই বলছে তাদের যোগফলের 1/9, যোগফল কত? 49, তার 1/9, তার মানে কত? 45। এটা দেখলে এটা হবে 5, তাহলে কত হবে? 5। তো এখান থেকে সিম্পলি করলে দেখো এই y কেটে যাবে, 2x সমান সমান কত? 50, x ইজ ইকুয়াল টু 25, তাহলে y ইজ ইকুয়াল টু কত হবে? y ইজ ইকুয়াল টু 20 হলো। এটা মান পেয়ে গেলাম, আমরা যা ইচ্ছা বের করতে পারি। এখানে কি বলেছে, লসাগু, তার মানে কি LCM, লসাগু কত হবে? 20 আর 25 100। যদি বলতো HCF মানে কি গসাগু, তখন আমরা কত হয়ে যেত? 5। আমাদের কি বলেছে, লসাগু বের করতে বলেছে, তার মানে অপশন হয়ে যাবে এটা 100। যদি বলতো গসাগু তাহলে হয়ে যেতে হবে এটা। এই কোশ্চেনটা এইভাবে দুইভাবে আসতে পারে। বা যদি বলতো সংখ্যা দুটির গুণফল কত, তাহলে আমরা ইজিলি বের করতে পারি নিতাম। সংখ্যা দুটির গুণফল হচ্ছে 20 ইন্টু 25, তার মানে 25 দুগুণী 50, 500। আবার যদি বলতো সংখ্যা দুটির বর্গর যোগফল কত, তখন আমরা বের করতাম 25 বর্গ 625, 20 বর্গ 400, তখন হয়ে যেত কত? 25,025। ঠিক আছে, এটা হচ্ছে বর্গের যোগফল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা কি হয়েছে? এক্স ওয়াই। ঠিক আছে, এই কোশ্চেনটি ঘুরিয়ে ফিরে কতভাবে আসতে পারে সবগুলো তোমাদের দেখালাম। ঠিক আছে, পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে আমাদের। এই কোশ্চেনটি খুব ভালো কোশ্চেন, দেখে নাও। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7, 9:12। যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেন্টিমিটার হয়, তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একদম সহজ। তো আমরা কি বলেছে, সব বেসিক মেথড দেখে নিই আমরা কি আছে। 7x, 9x, 12x, তাই তো। কি বলেছে, বড়টা এবং ছোটটা বিয়োগ করতে হবে, তার মানে 12x বিয়োগ 7x ইজ ইকুয়াল টু কত? 15। 5x ইজ ইকুয়াল টু 15, x ইকুয়াল টু 3। কি বলেছে, বড় সংখ্যা বলেছে, বড় সংখ্যা 12x, তার মানে 12 ইন্টু 3, তার মানে কত? 3 12 36। এটা হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার ডি। এটা ছিল। আর একটা প্রসেস দেখিয়ে দিই তোমাদের। কি বলেছে, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট। সবচেয়ে বড় যদি আমরা এখানে দেখি, এটা বড় এটা ছোট, তার মানে এটার ডিফারেন্স কত? এটার ডিফারেন্স হচ্ছে 5 ইউনিট।
তার মানে এই 5 ইউনিটের মান 15, 1 ইউনিটের মান 3, বের করতে হবে কত 12, 12 ইন্টু 3, তার মানে এখান থেকে আমরা 36 পেলাম। ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা সেটা তোমরা করবে, দুটোভাবে শিখিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর যারা তোমরা পিডিএফটি পেতে চাও, আমাদের চ্যানেল ভিডিওটি আপলোড হওয়ার কিছুক্ষণ পরে আমাদের পিডিএফটি চ্যানেলে আপলোড হয়ে যাবে, বা আমাদের যে চ্যানেল বলতে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা আপলোড হয়ে যাবে। তোমরা সেখান থেকে ইজিলি কোশ্চেন পেপারটি নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। এবং দেখো কত, আর যারা নতুন এসছো তাদের বলে রাখি, দেখো এখানে লেখা রয়েছে মাস্ট ডু, তার মানে কি এক্সামে যাওয়ার আগের ক্ষেত্রে এই সেটগুলো অবশ্যই আমরা প্র্যাকটিস করে যাব। ঠিক আছে, এটা হচ্ছে সেট নাম্বার আমাদের 4। অলরেডি 3টে সেট, মানে একটা সেটে 25টি করে, তারপর 3 পজিশন 75টা কোশ্চেন অলরেডি সলভ হয়ে গেছে। এই সেটে 25টারও বেশি কোশ্চেন আছে। ঠিক আছে, তো দেখে নেবো নেক্সট কোশ্চেন কি আছে আমাদের। তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমরা যারা বন্ধু বান্ধব আছো একসঙ্গে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়। কি বলেছে পরের কোশ্চেনটি দেখে নিই। 630টি জিনিস এক্স, ওয়াই এবং জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন এক্স ওয়াই এর থেকে 3 গুণ, ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেল। এক্স কতগুলি জিনিস পেল? তো কি বলেছে, ধরুন আমরা দেখে নিই এক্স এবং ওয়াই। এক্স ওয়াই এর থেকে 3 গুণ, যদি ওয়াই 1 পায় তাহলে কি পাবে? এক্স পাবে 3, তাই না? আবার কি বলেছে, ওয়াই এবং জেড, ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেল, মানে জেড যদি 1 পায় ওয়াই পাবে কত? 5। এবারে আমরা তিনটাকে একসাথে করে নেব অনুপাত। ঠিক আছে, তো দেখে নি ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস, ওয়াই জেড এর থেকে 5 গুণ। ঠিক আছে, 3:1। আবার কি বলছে 5:1। এটাকে আমরা ওয়াই দিয়ে করতে চাইলে এটা আমরা 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে কি আসছে, বা এখান থেকে আমরা করে নিতে পারি, এটা করে নিতে পারি, এটা ক্যান্সেল করে দিলাম। তাহলে কত থাকছে? 3×5 = 15, 5, 1। কি বলেছে এক্স কতগুলি জিনিস পেলো? তাহলে আমরা 15 পেয়েছি এক্স, তার মানে 15 বাই কি হবে 15×5 = 20, 21 ইন্টু 6, 30, এটা দিয়ে কাটলে 3 0 3 15 45 আর 0। এক্স কতগুলি জিনিস পেলো? 450টি জিনিস পেলো। অপশন নাম্বার সি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? কোশ্চেনটি আরেকবার আমি বুঝিয়ে দিই, কোশ্চেনটি খুব ভালো কোশ্চেন, তো দেখে নেব। এক্স ওয়াই এর থেকে 3 গুণ জিনিস, এক্স ওয়াই যদি 1 তার মানে এক্স হবে 3। আবার কি বলেছে ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেলো, জেড যদি একটা পায় ওয়াই তাহলে 5টা জিনিস পাবে। এটাকে আমরা একটা এক্স ওয়াই জেড এর ভিতর আমরা সেট করার চেষ্টা করেছি, তো এখানে আমরা ইজি করার জন্য এটা আমরা 5 দিয়ে গুণ করে নিয়েছি, এটার 1 আছে তাই এদিকে আমরা 1 দিয়ে গুণ করেছি। তো এখান থেকে আমরা x/y/z এর অনুপাত কত পেলাম? 15:5:1। বুঝতে পারলাম? পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে আমাদের। পরের কোশ্চেনটা আমাদের খুবই সহজ। কি বলেছে, যদি y = 3x + 12 এবং y = 5 হয় তবে x এর মান কত? তো এখানে দেখো x এর মান y এর মান দেয়াই রয়েছে 5, তাহলে এখানে বসিয়ে দেবো 5 = 3x + 12। এটা যদি 3x ধরি, 12টা যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে কত থাকবে? 7। x = -7/3। এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার ডি। আমি যেখান থেকে নিয়েছি সেই অপশন বি তে করে এসেছে, কেন কিভাবে করে আসলো জানি না। এখান থেকে কারণ এটা মাইনাস আসছে, তোমরা ভালো ইজিলি দেখতে পাচ্ছ, এটা তো হবেই না। ঠিক আছে, পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয় তবে নম্বরটি কি হবে? 1% কমবে, পরিবর্তন হবে না, 1% বাড়বে বা 9% বাড়বে। তো আমরা কি জানি 10% সমান আমরা যদি দেখে নিই কি বলেছে, 10% সমান 1/10। এটা কি করে আসলো? 10% চলে যাবে 100, এটা কাটবে, তার মানে 1/10। কি বলেছে, প্রথমে নম্বরটিকে 10% কমিয়ে দেওয়া হলো, 10 ছিল 1% কমিয়ে দেওয়া হচ্ছে 9, তারপর কি 10 থেকে বাড়ানো হলো, পরে এবার 10 ছিল বেড়ে কত হলো? 11। এই কেসে হয়ে যাবে, এটা হয়ে যাবে 100 আর এটা হয়ে যাবে 99। কত কমলো? 1 কমলো, তার মানে 1% কমে যাবে। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ। বুঝতে পারলাম কিভাবে করলাম? তো তোমরা এইভাবেও দেখে নিতে পারো, যদি সংখ্যাটিকে আমরা
100 ধরি, তাহলে আমাদের করতে হবে যদি নম্বরটি কত 100, প্রথমে কি বলেছে 10% কমানো হয়েছে, তার মানে কত হলো 90, পরে কি বলেছে 10% বাড়ানো হয়েছে, তার মানে 110/100, এটা কাটবে, এটা কাটবে, তার মানে 9 11 99, 100 ছিল 99 চলে আসলো, মানে কতটুকু কমলো 1 কমলো, -1, -1/100 ইন্টু 100, দ্যাটস ওয়াই 1% কমবে, -1% লিখলাম, তার মানে কি কমবে, সিম্বলটা হচ্ছে কমবে এদিকে। ঠিক আছে, দুটো ভাবে তোমাদের দেখিয়ে দিলাম, যেটা তোমাদের সুবিধা তোমরা সেটাতেই করবে। পরের কোশ্চেনটি দেখে নেব। আজকে আমরা একটু তাড়াতাড়ি কোশ্চেন করছি, কারণ অনেকগুলো কোশ্চেন আছে। কি বলেছে, নিচের অঙ্কটি মান নির্ণয় করো। দেখো একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, তোমরা ইকুয়েশন চটপট করে করা শুরু করে দিই। যখনই দেখবো এই টাইপের কোশ্চেন আমরা চটপট স্টার্ট করে দেবো। আমরা এক জানি √18 মানে কত, 9 9 81, 9 ইন্টু 3 বিয়োগ 16, এর রুট করলে কি হবে 4 ইন্টু 4। পরেরটা কি আছে 4 ইন্টু 4, পরেরটা কি আছে 9 ইন্টু 3। তো 3 নং 27 বিয়োগ 16, পরের ক্ষেত্রে কি আছে 16 বিয়োগ 27, প্রথমেরটা কি আসছে 11, নিচেরটা কি আসছে -11, তার মানে কি আসছে -1। তো আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। তোমরা যারা একটু প্র্যাকটিস করেছো তারা অবশ্যই তোমরা কোশ্চেনটি করতে পারবে। পরের কোশ্চেনটি দেখে নেবো আমাদের কি আছে। এই ছিল আমাদের, দেখো এই কোশ্চেনটি ছিল আমাদের 2016 এর যে ডব্লিউপিবি কনস্টেবলের যে মেন এক্সাম ছিল তার সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো এবার আমরা শুরু করব 2018 যে মেন এক্সাম হয়েছিল তার সমস্ত কোশ্চেন। তো কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে। তো আমরা প্রথমে আমরা শর্টকাট দেখে নেবো কি আছে। দেখো প্রত্যেক সংখ্যা থেকে আমরা যদি 7 মাইনাস করি তাহলে কি থাকছে, কি বলছে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে। তুমি এখান থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কত থাকছে 144, 130, 7 158, আর কত থাকছে 128। যদি আমরা দেখি এই সংখ্যাগুলো দেখি, দেখো প্রত্যেকটায় 3 4 4 4 4 9। তো যদি দেখি আমরা 9 দিয়ে দেখবো কোন সংখ্যাটা বিভাজ্য। 8 আর 9 এইটা আছে, 3 1 2 এটা হচ্ছে না, 8 5 13 14 এটা হচ্ছে না, 8 10 11 এটা আমাদের এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কারণ কি দেখো এই সংখ্যাটা আমাদের 3 দিয়ে বিভাজ্য, 3 3 4 9 সবগুলো সংখ্যা দিয়ে এটা ভাগ করলে মিলে যাচ্ছে, তার মানে এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এটা ছিল আমাদের অপশন টেস্ট করে আমাদের অ্যান্সার বের করা, যাকে তোমরা বলি শর্টকাট প্রসেস। এবার যদি আমরা বেসিক মেথডে দেখে নিই, ঠিক আছে, অনেক সময় এই সংখ্যাটা বড় আসলো, আমরা ইকুয়েশন করে মেলাতে পারলাম না বা অপশন টেস্ট করে, তখন আমরা কি করব। তো এটা আমরা ইরেজ করে দিলাম। তো কি হবে দেখে নেবে, সংখ্যাটি হবে, যে সংখ্যাটা হবে নাম্বার হবে কোনটা, এটা আমরা খাতায় নোট ডাউন করে নেব। এলসিএম মানে কি লসাগু, 12 16 36 এর লসাগু প্লাস 7। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের সংখ্যাটা। এটা আমরা খাতায় নোট ডাউন করে নেব এবং বক্স করে আটকে দেবো, যাতে আমাদের পরের ক্ষেত্রে কাজে লাগে। তো আমি এলসিএম বার করে দেখে নেবো কি আছে, 12 16 36। তো লসাগু করতে গেলে আমরা 4 দিয়ে করি, 3 4 12, 4 4 16, 4 9 36। আবার যদি 3 দিয়ে কাটি এটা যাবে 3 3 9 4, 12 12 কত হচ্ছে 144 প্লাস 7 কত হলো টোটালে 151। তার মানে এটাই হচ্ছে আমাদের সংখ্যা, যে সংখ্যাকে আমাদের 12 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 করে অবশিষ্ট থাকবে। ঠিক আছে, বুঝতে পারলাম। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে আমাদের। দেখো পরে একটা কোশ্চেন বলেছে, দেখো সরলতম মান নির্ণয় করতে বলেছে। তো আমরা দেখে নেবো ঝটপট কি আছে। প্রথম আমরা এই পোর্শনটা দেখবো। এই পোর্শনটা যদি আমরা লসাগু করি, 3 2 6, 2 যাচ্ছে 3 বার, 3 যাচ্ছে 2 বার, তার মানে এটা কত বেরোচ্ছে 5/6। এটুকু কত বেরোচ্ছে 12 লসাগু, 4 দিয়ে কাটতে যাচ্ছে 3 বার, 6 দিয়ে 2 বার, তার মানে এটা কত থাকছে 1/12। এই দুটো পোর্শন আমাদের মান বের করে নেব, আমরা এই পোর্শনটার মান বের করে নেব। তো কি আছে 5/6, এই ভাগটা আছে, ভাগটা যদি আমরা গুণ করি উল্টে যাবে, উপরে 12 চলে আসবে, নিচে চলে আসবে 1 -8 -
3 5 15 রাখে 16/3 মাইনাস 3 আছে, 3-এর থেকে আড়াই বাদ দিলে কত থাকবে? হাফ। এটুকু বুঝতে পারলাম কি পারলাম না? অনেক সময় তোমরা বুঝতে না পারলে এইভাবে করে নেবে। 3 মাইনাস 2 দুগুণি 4 আর 1 5, 5/2। 3 দুগুণি 6 থেকে 1 বাদ দিলে 1/2। ঠিক আছে, আমি শর্টকাট করে দিলাম। এটা যদি এটা কাটি 2, তার মানে কত থাকছে? 5 দুগুণি 10 মাইনাস 8 মাইনাস 3 দুগুণি 6, 3 যাচ্ছে 2 বার, 16 দুগুণি 32 বিয়োগ 2 যাচ্ছে 3 বার 28, 2 যাচ্ছে 3 বার, তারপরে হয়ে গেল। তো কি থাকছে? 10 মাইনাস থার্ড ব্র্যাকেট 8 মাইনাস 29, 30 31 32, তার মানে কি থাকছে? 29/6। 10 মাইনাস 6টা 48, 48 থেকে 29 মাইনাস হয়ে যাবে 9 1, তার মানে 19/6। তার মানে 6 10 কে 60, 60 এর থেকে 19 বাদ দিলে কত হবে? 41/6। তার মানে কি হবে? 6 পূর্ণ 5/6 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। 6 পূর্ণ 5-এর 6। বুঝতে পারলাম আমরা কিভাবে করলাম। তোমরা যদি একবারে না করতে পারো, যে পোর্শনটা সহজ মনে হবে সেটা তোমরা আগে করে নেবে। তোমরা যদি বুঝতে না পারে থাকো একটু রিমাইন্ড করে দেখে নেবে। আর তোমাদের যদি কোশ্চেন নিয়ে কোনো কারো যদি ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছে তাদের বলে রাখি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর একটা কথা তোমাদের বলি, যখনই তোমরা ভিডিওগুলো দেখছো, আমার বলো বা ইউটিউবে অন্য টিচার বলো, অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসে করবে। আগে নিজে সলভ করার চেষ্টা করবে, তারপর যখন তোমরা পারবে না তখন তোমরা সলিউশনটা দেখবে। আমার মনে হয় তাতে তোমাদের আরো হেল্পফুল হবে এক্সামের ক্ষেত্রে। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে? দুটি সংখ্যার গুণফল 4032 এবং তাদের গসাগু বা HCF হলো 12, সংখ্যা দুটির লসাগু কত? আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা কি? লসাগু ইন্টু গসাগু, LCM ইন্টু HCF equal to product of two number, PRODUC, product of two number। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা ফেললে আমাদের ইজিলি মান বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এলসিএম আমাদের বের করতে হবে। HCF কত? 12, সংখ্যা দুটির গুণফল কত? 4032। 12 দিয়ে যদি কাটি 3 বারং 36, 4 3, 3 বারং 36, 36 কত থাকলো? 7 2, 6 বারং 72। তার মানে এলসিএম কত? 336। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা ছিল আমরা যারা ডাইরেক্ট যারা আমরা ফর্মুলা জানি, ফর্মুলা ফেলে দিলে আমরা ইজিলি মান বের করে নিতে পারবো। আর আরেকভাবে তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। অনেক সময় তোমরা সূত্রটি মনে রাখতে পারলে না, তখন তোমরা কি করবে দেখে নেবো। এই পুরোটা আমি ইরেজ করে দিলাম, তোমরা খাতা নিশ্চয় নোট ডাউন করে নিয়েছো। কি বলেছে? লসাগু বলেছে 12। তো একটা সংখ্যা আমরা কি ধরবো? 12x ধরলাম, আর একটা সংখ্যা 12y ধরলাম। আমরা যদি এই দুটো সংখ্যার থেকে HCF বের করি তাহলে কত হবে? HCF 12 হবে, মানে যেটা কমন। তার মানে আমাদের 12x এবং 12y ধরাটা সঠিক। তাহলে আমরা এলসিএম কত পাবো? এলসিএম পাবো 12xy। এবার কি বলেছে? সংখ্যা দুটি গুণফল বলেছে, তার মানে 12x ইন্টু 12y কত বলেছে? 4032। তো এই 12 দিয়ে যদি আমরা এটা কারি কত হবে? 336। দেখো এখানে কত বেরিয়ে গেছে? 12xy। 12xy মানে 336। দেখো আমরা এলসিএম পেয়ে গেছি। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। দুইভাবে তোমাদের বুঝিয়ে দিলাম, যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেটাতেই করবে। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে? কোন স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল। ওই ট্রেনটি কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি ধ্বনি শুনতে পেল। শব্দের গতিবেগ 1156 ফুট হলে ট্রেনটির গতিবেগ কত? তো কি বলেছে? 4 মিনিট 11 সেকেন্ড অন্তর অন্তর, তার মানে একবার যাচ্ছে একবার ফিরে আসছে। তখন আমাদের টাইম কত লাগছে? 5 মিনিট লাগার কথা ছিল, কিন্তু 5 মিনিট না, 4 মিনিট 49 সেকেন্ড অন্তর অন্তর তার টাইম লাগছে। তার মানে শব্দটি যখন যাচ্ছে ওই দূরত্ব সে চলে আসছে,
আমরা যদি সিম্পলি বোঝার চেষ্টা করি, আমরা এইভাবে যাচ্ছি আর ট্রেনটি এইভাবে আসছে, তার মানে এটা যাচ্ছে কি ট্রেনটি এখানে একবার শুনতে পাচ্ছে, আবার পরে শুনতে পাচ্ছে, মানে 11 সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করছে, তাই তো? 49, 50, 11 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে? 1156 ইন্টু 11, 11 সেকেন্ডে টাইম লাগছে, মানে একবার শুনে যাচ্ছে, কিন্তু 5 সেকেন্ড অন্তর অন্তর টাইম লাগছিল। তাহলে কত টাইম লাগছে এইটা? কোথাও ভুল করলাম না তো? হ্যাঁ, এই টাইমটা লাগছিল, এবং ট্রেনের যদি গতি বার করি তাহলে কত? 7 সেকেন্ড। 1 সেকেন্ডে আমরা বার করবো, তাহলে 11 সেকেন্ড আমরা কত দেখে নিই। কোশ্চেনটি মনে হচ্ছে কোথাও ভুল আছে, আমি রেক্টিফাই করে দেখে নেব। পরের কোশ্চেনটি দেখে নিই কি আছে। কোনো টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত হবে? তো সিম্পলি আমরা দেখে নিই। কোনো টাকার 12%, 12% সমান বলাই আছে 63, 1% কত হবে? 63/12, তাহলে 40% সমান সমান কত হবে? 40% হবে 63 ইন্টু 40/12। 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 4 10 কে 40, 3 দিয়ে কাটলে 3 2 1 2 1 0। ওই টাকার 40% কত? 40% হচ্ছে 210 টাকা। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। এটা ছিল একটা প্রসেস। আমি তোমাদের অন্য একটা প্রসেস শিখিয়ে দিচ্ছি একদম বেসিক থেকে, যারা একটু উইক আছে, যাদের বেসিক একটু স্ট্রং নেই। এটা আমরা ইরেজ করে দিলাম, আর আগের কোশ্চেনটা মনে হয় কোথাও একটু ভুল আছে, আমি একটু রেক্টিফাই করে দেখে তোমাদের আমি সলিউশন করে দেবো, ঠিক আছে? কি বলেছে? কোনো টাকাকে আমরা এক্স ধরে নিলাম, এই এক্স এর 12%, 12% মানে 12/100 ইজ ইকুয়াল টু 63। তো এখান থেকে আমরা যদি 3 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলি 3, 4 দিয়ে কাটলি 4 25 100, 3 দিয়ে কাটলি 2 1, এক্স ইজ ইকুয়াল টু কত? 21 ইন্টু 25। ওই টাকার 40%, তার মানে কি 40/100। 25 দিয়ে যদি কাটি, 4 25 100, 4 দিয়ে কাটলে 10, তার মানে কত হবে? 210। সংখ্যাটির 40% কত? 210। তার মানে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার, 210। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। কি বলেছে? এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে এবং তাতে জল মিশ্রিত করে, যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রি করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুধে কত জল ছিল? তো 20% লাভ বলেছে। 20% লাভ মানে কি? 20/100, তার মানে কি 1/5। সাপোজ ধরি আমি পিওর মিল্ক নিলাম 5 লিটার, তাই তো? এবং 5 লিটার যদি আমি 10 টাকা করে দাম ধরি, তাহলে কত হবে? 60 টাকা। 20% লাভ 120/100, 50 হবে এটা 100, তার মানে 50 যদি কাটি 2, তার মানে 60 টাকা। 60 টাকা হয়ে গেল আমাদের বিক্রয় মূল্য, কিন্তু আমরা বিক্রি করছি 5 লিটারই, ঠিক আছে? তার মানে 5 লিটার দুধ, তার সাথে 1 লিটার জল মেশালাম, তার মানে টোটাল হতো 6 লিটার। 6 লিটার ইন্টু 10, তার মানে কত? 60 টাকা। তার মানে কত লিটার আমাদের মিশিতে হবে? 1/5। তার মানে অপশন নাম্বার সি হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। 1/5 লিটার আমাদের জল ছিল। বুঝতে পারলাম? তোমরা এইভাবে ধরো, সাপোজ ধরো 20% লাভ মানে কত? 1/5 মানে 5 ছিল 6 হয়ে গেছে। সাপোজ ধরো আমরা 10 টাকা করে দুধের দাম ধরলাম পার লিটার, তার মানে 5 লিটার কেনা হয়েছিল, মানে 5 দুগুণী 50 লিটার, তার 20% লাভ, তার মানে 120 মানে 60 টাকা হয়ে গেল আমাদের বিক্রয় মূল্য। কিন্তু আমরা কি করেছি? 5 লিটার দুধ ইউজ করেছি এবং 1 লিটার জল ইউজ করেছি, এবং তার ক্রয় মূল্যের দামই সেটাকে আমি বিক্রি করেছি। তার মানে কি 10 টাকা করে আমরা বিক্রয় মূল্য ধরেছি 1 লিটারে, তার মানে 5 লিটার দুধ এবং 1 লিটার জল, টোটাল 6 লিটার, 10 টাকা করে 60, তার মানে 5 লিটার সাথে 1/5 যদি লিটার আমরা জল যোগ করি, সেটাতে আমরা বিক্রি করলে 20% লাভবান হব। বুঝতে পারলাম? বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে দেখে নেবে। কি বলেছে? একটি গরু একটি ঘোড়ার মূল্য 2400 টাকা,
ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়ালে উভয়েরই মূল্য হয় 3200 টাকা। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? তো আমরা দেখে নেব, যদি গরু কাউকে আমরা এক্স ধরি, ঘোড়া হর্স তাকে আমরা ওয়াই ধরলাম। কি বলেছে, একটি গরু একটি ঘোড়ার মূল্য 2400 টাকা, তার মানে কত, এক্স প্লাস ওয়াই কত, 2400। কি বলেছে, 30% এবং গরুর মূল্য 40% বাড়ালে, ঠিক আছে, 30% মানে যদি আমরা বাড়াই, সাপোজ ধরো এক্স আছে, 30% মানে কি, 30% আমরা বাড়ালাম এক্স এর, প্লাস 40-এর 40% বাড়লাম, কত বেড়ে গেছে, 3200 হয়ে গেছে, আগে কত ছিল 2400। তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করি 8 আর 4 12, তার মানে কত হয়ে যাবে, এটা যাবে 800। এটুকু আমরা বুঝতে পারলাম কি পারলাম না? আমরা এটা কেন মাইনাস করলাম, কারণ এখানে আমরা 130 ধরিনি, শুধু 40% ধরেছি। 30% বেড়ে যাওয়া মানে কি, 100 ছিল 130 টাকা হয়ে গেছে, সেখানে আমরা 100 বাদ দিলাম, তার মানে বেসিকটা বাদ দিলাম। বেসিক এখানে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া হচ্ছে 2400, এই বেসিকটা আমরা বাদ দিয়ে দিয়েছি। তো আমরা দেখে নেবো কি আছে, এক্স 3/10, 3/10 কি করে হলো, 30% থেকে 100 তুলে দিলাম, এটা 3/10। সেম ক্ষেত্রে 4y/10 ইজ ইকুয়াল টু 800। তাহলে 3x প্লাস 4y কত হবে, 8000 হয়ে যাবে আমাদের। সরি বন্ধুরা, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, প্রবলেম হয়ে গেছে। এবং কি বলেছে, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, 2400। এখান থেকে আমরা 1 দিয়ে গুণ করবো, এটাকে আমরা গুণ করবো 4 দিয়ে। তো দেখে নি কি আছে, 3x প্লাস 4y কত হচ্ছে 8000, 4 24 96, 00 প্লাস 4y প্লাস 4x, এটাকে যদি আমরা মাইনাস করে নিই, এই মাইনাস এই মাইনাস এই মাইনাস, সরি এইটা কাটবে, মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1600, এই এক্স কাটবে, তাই এক্স এর মান কত, 1600। এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে গেলাম 1600, ওয়াই এর মান কত পেলাম, ওয়াই এর মান পেয়ে গেলাম 24 থেকে 1600 বাদ দিলে 800, ঠিক আছে, এটা আমাদের মান পেয়ে গেলাম। এবং কি বলেছে, ঘোড়ার মূল্য, এটা আমরা কি ধরেছি, কাউ, এটা হচ্ছে হর্স। কি বলেছে, ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ, দ্বিগুণ, 800 1600 ডবল, তার মানে দ্বিগুণ। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তোমরা যদি বুঝতে না পারো তবে একটু রিমাইন্ড করে দেখে নাও, আমার মনে হয় তোমাদের পুরো কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে আমরা কিভাবে সলিউশনটা করলাম। পরের কোশ্চেনটি দেখে নেব। পরের কোশ্চেনটি কি আছে দেখো, আগের সেটে যেটা আমরা 2016 মেন এক্সাম করেছি, সেখানে সেম কোশ্চেন ছিল, এখানেও সেম কোশ্চেন। কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে তার ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে। কি বলেছে, দৈর্ঘ্য কি জানি, লেন্থ ইন্টু এরিয়া, ফর্মুলা কি জানি, এরিয়া, লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু এরিয়া। কি বলেছে, 15% বলেছে, এটাকে যদি আমরা সিম্পলি যদি রেশিও মেথডে নিয়ে যাই, 15/100, 5 দিয়ে কাটলি 3 5 15, 5 দিয়ে কাটলি 20, তার মানে 3/20। প্রথমে কি বলেছে, দৈর্ঘ্য 15% বাড়িয়েছে, তার মানে 20 ছিল, কত করেছে 15% বাড়িয়েছে, তার মানে 23। প্রস্থ কি 15% কমে ছিল, এটা 20 ছিল, আর এটা কত চলে এসছে, 20 থেকে 3 মাইনাস তোমার 17 চলে এসছে, এটা কত 400, 3 17 51, সরি 3 17 51, 5 17 দুগুণে 34, 35 36 37 38 39, কতটা কমে গেছে, 9 কমে গেছে, কত 400 ইন্টু 100। এই দুটো শূন্য কাটবে, তার মানে 2 পূর্ণ 1 4% কমে গেল, হ্রাস পেল, তার মানে অপশন নাম্বার বি হ্রাস পেল। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এটা ছিল বেসিক মেথড। আর আরেকটা আমরা শর্টকাট ফর্মুলা ইউজ করব, সেটা কিভাবে ইউজ করব আমরা একটু দেখে নেব। আমরা ইরেজ করে দিলাম, তোমরা নিশ্চয়ই টুকে নিয়েছো, না হলে একটু রিমাইন্ড করে দেখে নাও। তো আমরা এখানে ফর্মুলা ইউজ করব এবি ফর্মুলা, a প্লাস বি ইন্টু AB/100, ঠিক আছে, যেখানে প্লাস মানে হচ্ছে ইনক্রিজ, মাইনাস মানে ডিক্রিজ।
তো আমরা যদি এ ধরে নিই, এ কি বলেছে, দৈর্ঘ্য 15% বাড়লো, তার মানে প্লাস 15%। প্রস্থ কি বলেছে, 15% কমলো, মানে 15% কমলো। আমরা কি বলেছি, প্লাস মানে ইনক্রিজ, মাইনাস মানে ডিক্রিজ, 15% বেড়েছে মানে প্লাস। এটাই আমরা ফর্মুলাতে বসিয়ে দেবো। কি হচ্ছে, মাইনাস প্লাস 15% মাইনাস 15% প্লাস মাইনাস 15% প্লাস 15% ডিভাইডেড বাই 100। দেখো এইটা কাটবে, এখানে মাইনাস আছে, তার মানে মাইনাস 225 বাই 100। 25 দিয়ে কাটলে 9, 25 দিয়ে কাটলে 4, তার মানে কত থাকছে, বিয়োগ 9/4। দ্যাটস ওয়াই মাইনাস 2×1=4। মাইনাস বলেছি, তার মানে কি ডিক্রিজ, তাহলে সেম এখানে হবে 2×2=4% হ্রাস হবে। দেখো দুটো প্রসেসে আমরা শিখলাম, তোমার যেটা সুবিধা হয় তোমরা সেটাতেই তোমরা অ্যান্সার করতে পারবে। পরের কোশ্চেনটি দেখে নেব। পরের কোশ্চেন কি আছে আমাদের। যারা তোমরা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। আর আমার সলিউশন করানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার লাইক বাটনে প্রেস করে লাইক দেবে। তোমাদের একটা লাইক আমরা যারা অনলাইন এডুকেটর আছি তাদের অনেক হেল্পফুল হয়, তোমাদের আরো ভালো কন্টেন্ট যাতে আমরা প্রোভাইড করতে পারি তার জন্য। কি বলেছে, বড় থেকে ছোট সাজান। তো আমরা দেখে নেব ফার্স্ট যে ইকুয়েশনটা কি আছে, 31/50। তো এটা আমরা দশমিকে যদি করে নিই তাহলে কি হবে, দশমিকে 3 1, দশমিক দিয়ে 0 6 3 0 0, কত থাকছে 1 0, এটা দিয়ে 0 2 1 0 0। দেখো তিনটে করে আছে, তার মানে এটা আমরা 620 করে নিলাম। কি আছে 0.47, এটাকে রুট 49 আছে, এটাকে রুট যদি দিই কত হবে 0.7। তিনটে আছে, তার মানে তিনটে শূন্য দিয়ে নেব, সরি একটা হবে না। কি বলেছে পরেরটা 629, পরেরটা কি বলেছে 8 তার স্কোয়ার, 8টা 64, 2 ঘর পরে দশমিক। আমরা ইকুয়েশন সুবিধা করাতে এটা করে নিলাম। দেখো 640, 229, 700 আর 620। এর মধ্যে কি বলেছে, বড় সংখ্যাটি কত, সব থেকে যদি বড় দেখি, দেখো এইটা বড় আছে 700, তার মানে এইটা হবে বড় 0.49, এটা হবে বিগ। দেখো কোনটা আছে, দেখো এটা নেই, এটা নেই, এইটা নেই, দেখো এটাই একমাত্র আছে, তার মানে এটাই হয়ে যাবে সব। পরে কোনটা আছে, পরে আছে দেখো 40.8। পরে কোনটা আছে, পরে আছে 0.629। পরে কোনটা আছে 31/50। যদি বলতো ছোট সংখ্যা কোনটা, তাহলে এটা হতো ছোট সংখ্যা। বুঝতে পারলাম আমরা কিভাবে করলাম, একদম সহজ ছিল। যে কোনো একটা ফরম্যাটে নিয়ে যাবো, তাহলে আমাদের কি ক্যালকুলেশন করতে সুবিধা হবে। পরের কোশ্চেনটি দেখে নেবো। পরের কোশ্চেনটি কি আছে, সরি বন্ধুরা, দেখো একটা সিঁড়ি ভাঙা অঙ্ক আছে। সিঁড়ি ভাঙা অঙ্ক দেওয়া আছে 3 - 11/5 + 1 - 5/1। তো আমরা যখন সিঁড়ি ভাঙা করবো তখন আমরা নিচের দিক থেকে উপরে উঠবো, তার মানে কি এইভাবে আমরা উপরে উঠবো। কোশ্চেনটা আমি একদম বেসিক থেকে সলিউশন করে দেবো। আর যারা তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে অবশ্যই তোমরা ওভার স্টেজ জাম্প করতে পারবে। তোমরা দেখে নি কি আছে, 3 - 11 5 + 1 আছে, আর 5 - এখানে 1 আছে। আমরা প্রথমে এই পোর্শনটুকু করে নেব। এই পোর্শনটুকু 4 অক্ষে 4 রাখে, 5 রাখে 4, 5/4। এটা যখন উপরে যাবে, এখানে নিচে আছে, উপরে গেলে উপরে হয়ে যাবে 4 আমাদের, আর এই নিচে এটা 5 থাকবে। প্রত্যেক ক্ষেত্রে আমরা সেম কাজ করবো, যখনই থাকবে উল্টে দেবো। -11 5 + 1 রয়েছে, তাহলে 5 × 5 = 25, 25 থেকে একবার দিলে 21/4। এই 4টাই একের সাথে গুণ হয়ে যাবে। পরের লাইন দেখে নেব কি আছে, 3 - 11 5 + এই 4টা চলে যাবে উপরে, আর 21 থাকবে নিচে। 3 - উপরে 11, 5 5 × 2 = 10, 4 109, কত থাকছে 109, তাই না? এবার 327, কোথাও ভুল করলাম নাকি, 4 অক্ষে 4,
5 5 25, 25 থেকে 4 বাদ দিলে 21, 21/5, এইখানে 5 হবে, তাই তো এখানে একটু ভুল করেছি, এখানে 5 হবে, ঠিক আছে। 5 5 25, 25 থেকে 4, 21/5, এটা 5 হবে। প্রথমে একটু কারেকশন করে নি, একটু ভুল হয়ে গেছে, তাই ভাবছি কোথায় প্রবলেম হয়ে গেছে। তার মানে 21 5 5 110, ঠিক আছে। এখানে হয়ে যাবে কত, 110/21, তো 21টা ওইদিকে চলে যাবে, তার মানে কি থাকছে 3 মাইনাস 11 ইন্টু 21/110, তার মানে 330 মাইনাস 11 কে 11, হাতে 2, 11 2 22, 23, কোথাও ভুল করলাম না তো, দেখে নি একবার একটু। 5 কে 5 আগে 4, 5 25 4, 21/4, 5 10, 110, তো দেখে নি কি আছে। 11 কে 11 প্রথম 22 23, তার মানে 2 3 1 9 2 4, 9 4 13, তাহলে কি থাকছে 99/110। তো যদি 9 দিয়ে কাটি, 9 11 সরি 11 দিয়ে কাটলে 9, 11 দিয়ে কাটলে 10, তার মানে কত অ্যান্সার থাকছে 9/10। বুঝতে পারলাম, তোমরা একটু ইগনোর করে নেবে, ঠিক আছে, একটু ভুল করে ফেলেছিলাম, বাকি সব ঠিক আছে, ঠিক আছে। তার মানে অপশন হয়ে যাবে 9/10, অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, একটি জিনিসের বিক্রয় মূল্য 10% তার ক্রয় মূল্যের 12%-এর সমান এবং বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18% থেকে 6 বেশি হলে জিনিসটির বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য কত। তো কি বলেছে আমরা দেখে নেব। বিক্রয় মূল্যের, একটি জিনিসের বিক্রয় মূল্যের 10%, বিক্রয় মূল্য কি জানি এসপি, এসপির 10% ইকুয়াল টু ক্রয় মূল্যের 12%-এর সমান, ক্রয় মূল্য মানে কি সিপি, সিপির 12%-এর সমান। তো এইটা কাটবে, এটা দিয়ে করি 5, এটা দিয়ে কাটলে 6, তার মানে সিপি বাই এসপি কত হচ্ছে 5/6, ঠিক আছে। এবার নেক্সট কি বলেছে, 16% বিক্রয় মূল্য, 16% অফ এসপি মাইনাস কি বলেছে ক্রয় মূল্য 80%, তো সিপি তার 80%, দ্যাটস ওয়াই ইজ ইকুয়াল টু কত 6 টাকা বেশি। তো এখান থেকে আমরা যদি সাপোজ যদি আমরা কি বলেছে জিনিসটির বিক্রয় মূল্য ক্রয় মূল্য আমরা বের করে নিতে পারি। তো আমরা যদি সিপি যদি এখান থেকে বের করে নিই তাহলে কি হবে 5SP/6, ঠিক আছে। এই সিপির মানটা আমরা ইকুয়েশনে বসিয়ে দেবো। তো কি বলেছে 16/100 এসপি মাইনাস সিপির মান কত 5SP/6 ইন্টু 18/100 ইজ ইকুয়াল টু 6, এই 6 দিয়ে কাটলি 3 6 18, 3 5 15 এসপি 16 এসপি, তার মানে এসপি বাই 100 ইজ ইকুয়াল টু 6, তাহলে এসপি কত হলো, এসপি হলো আমাদের 600, তার মানে দেখো এইটা এসপি 600। এবার যদি আমরা বিক্রয় মূল্য বের করে নিই, এসপি বলেছে আমরা এইটা আমরা এই মানে বসিয়ে দেবো, সিপি মান বলেছে কত 5/6, এসপি কত 6, এই 6 দিয়ে কাটলে 100, তার মানে এসপি কত 500, তার মানে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, কোশ্চেন যা বলেছে আমরা তাই করেছি, দেখো ইজিলি আমরা মান বের করে নিতে পারলাম। তো কি বলেছে কোশ্চেনটা যদি আমরা একটু ভালো করে বুঝে নিই, বিক্রয় মূল্যের 10%, আমরা বিক্রয় মূল্য এসএফ 10% ইকুয়াল টু ক্রয় মূল্যের 12%, এখান থেকে আমরা সিপি বাই এসপি বের করে এখান থেকে আমরা সিপির মান বের করে নিলাম কত, সিপির আমরা বের করে নিলাম 5SP/6, এবং নেক্সট কি বলেছে বিক্রয় মূল্যের 16%, দেখো বিক্রয় মূল্যের 16%, এটা ক্রয় মূল্যের 18% থেকে 6 বেশি, তার মানে এটা -6, তো এখান থেকে আমরা সিপির মান বসিয়ে দিলাম 5SP/6, এখান থেকে ক্যালকুলেশন করলাম, দেখো 3 আর 5, 3 5 15,
দেখো নিচে 100 আছে ইকুয়াল, তার মানে 16 থেকে একবার দিলে কত থাকবে, শুধু এসপি থাকবে, এসপি মানে বিক্রয় মূল্য, সেখান থেকে বিক্রয় মূল্য পেয়ে গেলাম 600 টাকা। এবার আমি 600 টাকাকে এই ইকুয়েশনে বসালাম, দেখো 5/6 এসপি মান 600, এখান থেকে আমরা 500 মান বের করব। ঠিক আছে, এখানে যদি বলতো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য অনুপাত কত, তাহলে এখানে 600 মাইনাস 100 500, দ্যাটস ওয়াই 100 টাকা হয়ে গেল তো আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পারে থাকো অবশ্যই একটু রিমাইন্ড করে দেখে নেবে। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে আমাদের। পরের কোশ্চেনটি বলেছে A:B, 2:3, B:C, 4:5, C:D, 6:7 হলে A:D এর মান। তো দেখো আমাদের এখানে মান কি বার বের করতে বলেছে, A:D, কিন্তু B এবং C আমাদের মান বের করতে বলেনি। তার মানে কি এই ইকুয়েশন থেকে আমাদের B এবং C টাকে অমিট করতে হবে। তো কিভাবে অমিট করব আমরা, কি বলেছে A/B আমরা গুণ করে দেবো, B/C, C/D, দেখো এই BB CC কেটে যাচ্ছে, তার মানে কত থাকে 2/3, 4/5, 6/7, তখন 3 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 4 দুগুণি 8 দুগুণি 16, 5 7 35, দেখো AC কাটবে, AC কাটবে, তার মানে A:D থাকলো 16:35, তার মানে A:D কত মান হচ্ছে 16:35 হয়ে যাবে আমাদের বন্ধুরা অ্যান্সার, অপশন নাম্বার জি। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। পরে কোশ্চেনটি দেখে নেবো কি আছে। 5টি ঘন্টা 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড ও 8 সেকেন্ড অন্তর, 8 সেকেন্ড এবং 10 সেকেন্ড অন্তর বাজে, তারা একসঙ্গে বাজবার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে। তার মানে কি আমরা যদি সিম্পলি একটা জিনিস ধরি, একটা ঘন্টা দেখা গেল 2 সেকেন্ড পরে বাজছে, 3 সেকেন্ড পরে বাজছে, একসঙ্গে কখন বাজবে, যখন 6 সেকেন্ড হবে, কারণ এ 3 বার বেজে ফেলবে তখন, আর এ 2 বার বাজবে, তার মানে 6 সেকেন্ডে এই দুটো আবার বেজে উঠবে। তো সেম এখানে আমরা কি করেছি, লসগু বার করেছি, এটা এখানে এই ক্ষেত্রেও আমরা সেই লসগুটা বার করব। তো কিভাবে বার করব দেখে নিই, ইরেজ করে দিলাম, কি বলেছে 3 5 7 8 10, যদি লসগু করি 2, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 7 5, তো এখান থেকে আমি যদি 5 নিয়ে নিই, দেখো এটা ক্যান্সেল হয়ে যাবে, 7 4 3, 5 দুগুণি 10, 3 10 কে 30, 30 ইন্টু 4 7 28, তো কত হচ্ছে যদি আমরা লসগটা বের করে নিই, 3 8 24 4, 2, 3 দুগুণি 6 7 8 0, এটা হয়ে গেল কি সেকেন্ড। এটা যদি আমরা মিনিট করতে যাই 60 দিয়ে ভাগ করে দেবো, এটা দিয়ে ভাগ করলে 6 কে 6, 7 8 24, 4 6 24, মানে 14 মিনিট পর তারা আবার একসঙ্গে বাজবে। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে আমরা সলিউশন করলাম। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। কি বলেছে 49 ও কোন রাশির অনুপাত সেই রাশি এবং 81 অনুপাতের সঙ্গে সমান হলে ওই রাশিটি কত। ধরি ওই রাশিটি আমরা এক্স ধরে নিয়েছি, এবং কি বলেছে 49 সঙ্গে ওই রাশির অনুপাত, তার মানে কি 49 কিন্তু ওই রাশির অনুপাত, এবং সেই রাশি এবং কি বলেছে 81 অনুপাতের সমান, তার মানে এইভাবে আমরা লিখতেই পারি। তো আমি এবার ক্রস গুণ করে দেবো, ক্রস গুণ করে দিলে x is equal to 81 into 49, x is equal to root over of 89 into 49, 81 9 9 81 49, 7 7 49, তাহলে 7 9 63, সংখ্যাটি কত 63, অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কি বলেছে 49 সঙ্গে সেই রাশিটির অনুপাত এবং সেই রাশিটির সঙ্গে 81 অনুপাতের সমান হয়। তো দেখো এখান থেকে আমরা ইজিলি আমরা বের করে নিলাম। এটা যখন তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ অনুপাত এবং সমানুপাত পড়াবো তখন আমরা এই ব্যাপারে আরো আমরা আলোচনা করবো ডিটেলসে, কিভাবে আসলো বা কিভাবে হয়, এবং তার অনেক অ্যাপ্লিকেশন আমরা সেখান থেকে দেখে নেব। আর যারা নতুন আছো তাদের বলে রাখি, দেখো এখানে লেখা রয়েছে মাস্ট ডু কোশ্চেন, তার মানে তোমরা অবশ্যই কোশ্চেনগুলো এক্সাম দিতে যাওয়ার আগে নিশ্চয়ই প্র্যাকটিস করে যাবে। এখান থেকে সেম প্যাটার্নের কোশ্চেন হুবহু তোমরা কমন পাবে। হয়তো এখানে 81 আছে, সেখানে 16 দেওয়া থাকলো, 49 আছে যেখানে 16 দেওয়া থাকলো, এরকম থাকবে, এবং কিন্তু সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু রিপিট হবে, এটা কিন্তু আমি তোমাদের বারবার করে বলছি। পরের কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে কোন স্থানে পৌঁছাতে এক ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছে, বিলম্ব মানে লেট হয়।
আবার কি বলেছে, আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছান, তাকে কত দূর যেতে হবে। দেখো সেম প্যাটার্নের কোশ্চেন আমরা আগেও সলভ করেছি আগের সেটে, যেটা আমরা সেট 2 বা সেট 3 তে আমরা সেম কোশ্চেন আমরা ডিসকাস করেছি। তো দেখে নেবো এখানে কত দূর যেতে হবে। টোটাল ডিস্টেন্স আমরা কত ধরে নিলাম, x ধরে নিলাম। তোমরা এই কোশ্চেনের সেটিং করব। কি বলেছে, প্রথমে 4 কিলোমিটার বেগে গেছে, x টোটাল দূরত্ব 4 কিলোমিটার বেগে গেছে, কত মিনিট হচ্ছে, 10 মিনিট দেরিতে পৌঁছেছে। ঠিক আছে, আবার কি 5 কিলোমিটার বেগে গেছে, তার মানে কি x মাইনাস 5, তখন সে কত গেছে, 5 মিনিট আগে গেছে। তার মানে এটা থেকে এটা মাইনাস হবে, আগের ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স। সর্বসাকুল্যে কত, 10 মিনিট আগে পৌঁছেছে, 10 মিনিট 5 মিনিট আগে, সরি বিলম্ব আগে, হ্যাঁ 15 মিনিট হবে। তার মানে কত হবে, 15/60। এটা আমরা ঘন্টায় করে নিলাম। তোমরা দেখে নেবো এটা কি আছে, লসগু 4 5 20, 5x বিয়োগ 4x কি থাকছে, 15, 4 15 60, 1/4, এই 4 দিয়ে 20 কাটলে 5, তার মানে x = 5 কিলোমিটার। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে, তাকে কত যেতে হবে, x = 5 কিলোমিটার তাকে যেতে হবে। কি বলেছে কোশ্চেনটা যদি আমি একবার দেখে নিই। প্রথমে x কিলোমিটার যাচ্ছে 4 কিলোমিটার বেগে, ঠিক আছে, এবং নেক্সট কত যাচ্ছে, x কিলোমিটার যাচ্ছে 5 কিলোমিটার বেগে, এবং দুটো যে স্পিডে যাচ্ছে টোটাল ডিস্টেন্স কত মাইনাস করেছি আমরা। 10 মিনিট আগে পৌঁছেছে এবং 5 মিনিট আগে পৌঁছেছে, আমি এক্সাক্ট কত টাইম হওয়ার দরকার ছিল, 5 মিনিট আগে, মানে 5 মিনিট মাইনাস করতে হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, সেজন্য আমরা প্লাস লিখেছি, মানে টোটাল 15 মিনিট। এটাকে আমরা ঘন্টাতে কনভার্ট করেছি, কারণ সবগুলো দেখো এখানে ঘন্টায় বলেছে, ঘন্টায় 4 কিমি, ঘন্টায় 5 কিমি, ঠিক আছে, তো ঘন্টায় 4 কিমি, তার সেজন্য আমরা ঘন্টায় কনভার্ট করেছি। সেখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেশন করে x এর মান আমরা 5 বের করলাম। বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পারে থাকো অবশ্যই একটু রিমাইন্ড করে দেখে নেবে। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, কোন ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বা 70th বারে খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বার রানের গড়ের অপেক্ষা 3 বাড়লো, 17 বার খেলার পর তার রানের গড় কি ছিল। তো যখন সে 16টা ইনিংস খেলে ফেলেছে তখন তার রানের গড় কত ছিল, তখন তার রানের গড় ছিল x। তার মানে টোটাল 16টা ইনিংসে সে কত রান করেছে, 16x। 17তম ইনিংসে কত রান করেছে, 85 রান করেছে, এবং তাতে তার গড় কত বেড়ে গেছে, 16 বারের থেকে 3 বেড়ে গেছে। তার মানে আগে 16 ছিল প্লাস, সরি এটা হবে না, আগে কত ছিল, আগে ছিল x প্লাস আরো 3 বেড়ে গেল, এটা ছিল গড়। কতগুলো ম্যাচ, 17টি ম্যাচ। তো এখান থেকে দেখে নি 16x = 85, তো 17x প্লাস 3 17 51। এখান থেকে যদি আমরা x এর মান বের করি তাহলে এখান থেকে 51 মাইনাস করে দেবো, তাহলে কত থাকছে, এখন হলে 4 3। কি বলেছে, x এর মান 34। x কত গড় ধরেছি, 16টা ইনিংসের গড়, 16টা ইনিংসের গড়। এখানে কি বলেছে, পর বলেছে, 17 বার খেলার পর, তার মানে 16 বার খেলা 34 ছিল, পরের বার আরো 3 বেড়ে গেল, তার মানে কত হলো, 37 হয়ে গেল আমাদের রানের গড়। যদি বলতো 17 বারের পূর্বে বা 16তম বারে কত রান ছিল, তখন আমরা শুধু হয়ে যেত 34। তার মানে এখানে বলেনি, এখানে পরে বলেছে, তার মানে যোগ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, 37 রান গড় ছিল। এবার যদি বলতো 16টা ইনিংস সে ব্যাট করেছিল, সেই 16টা ইনিংসের রানের গড় কত ছিল, সেখানে আমরা x ধরে নিয়েছি, তখন হয়ে যেত আমাদের 34 করে 16টা ইনিংসে রানের গড় ছিল। বুঝতে পারলাম? বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং একটু রিমাইন্ড করে দেখে নেবে। আর তোমরা যারা নতুন আছো তাদের বলে দিই আর একবার, তোমরা যদি এই ভিডিওটির পিডিএফ তোমরা কালেক্ট করতে চাও, আমাদের ম্যাথস বাই প্রশ্নজিৎ বলে যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা ভিজিট করে সেখান থেকে তোমরা ইজিলি পিডিএফটি কালেক্ট করে নিজেরা প্র্যাকটিস করতে পারবে। এবং আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, তোমাদের যদি কোনো সেই কোশ্চেন নিয়ে কোনো যদি সমস্যা হয়, তোমার ফেসবুক গ্রুপে সেই কোশ্চেনগুলো তোমরা পোস্ট করবে, এবং অনেকেই আছো যারা ম্যাথ ভালো করে, তারা সলিউশনটা করে দেওয়ার চেষ্টা করবে। এবং ওই ফেসবুক গ্রুপের মাধ্যমে বিভিন্ন সময় আমরা বিভিন্ন আপডেট দিয়ে থাকি, ঠিক আছে, তো তোমরা অবশ্যই জয়েন করে নেবে। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে।
পরের কোশ্চেন বলেছে 83 এ এবং বি দুজন মিলে একটি কাজ 15 দিনে করতে পারে, একা সেই কাজটি 18 দিনে করতে পারে, বি একা সেই কাজটি কত দিনে করতে পারবে। একদম সহজ অঙ্ক। তো কি বলেছে দেখে নিই আমরা। এ প্লাস বি কত দিনে করছে? 15 দিনে করছে। এই কাজটি কত দিনে করছে? 18 দিনে করছে। টোটাল ওয়ার্ক, তার মানে এলসিএম কত হবে? এলসিএম 90, 6 15 90, 5 18 90। তার মানে বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি 1। কি বলেছে? বি এর একা সেই কাজটি করতে কত সময় লাগবে? টোটাল ওয়ার্ক ছিল 90, বি এর এফিসিয়েন্সি 1, তাহলে কত দিন লাগবে? 90 দিন লাগবে। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ। 90 দিন টাইম লাগবে বি এর একা কাজটি সম্পন্ন করতে। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। কি বলেছে পরের কোশ্চেন, 1800 টাকা কিছুদিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটলো। এ এবং বি এর লাভ সমান হলে এ কতদিনে ব্যবসায় নিযুক্ত করেছিল? আমরা জানি কি এ যে যতদিন টাকাটা খাটাবে সেই অনুযায়ী তাদের মানে এ যতদিন যত টাকা ইনভেস্ট করবে সেই টাকাটা লাভ হিসেবে সেই টাকাটা পাবে। তো এ কতদিনের জন্য ব্যবসায় ইনভেস্ট করেছিল? আমরা ধরি এক্স মান্থের জন্য ইনভেস্ট করেছিল। এ কত টাকা ইনভেস্ট করেছিল? 1800 টাকা। কত মাসের জন্য? এক্স মাসের জন্য। এবং বি কত টাকা ইনভেস্ট করেছিল? 1000 টাকা। কত মাসের জন্য? 9 মাসের জন্য। এদের যে অনুপাত 1:1 অনুপাত হবে। তার মানে এটা ইকুয়াল টু আমরা সমান হবে এইটা। তোমরা দেখে নি, এইটা কাটবে, এইটা কাটবে, 9 দিয়ে কাটলি 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলি 5। তার মানে এখান থেকে আমরা এস এর মান পেয়ে গেলাম কত? 5। তার মানে এক্স কতদিনের জন্য টাকাটা, এ কতদিনের জন্য টাকাটা ব্যবসায় খাটিয়েছিল? 5 মাসের জন্য সে টাকাটা ব্যবসায় খাটিয়েছে। তার মানে অ্যান্সার হয়ে যাবে 5। তো এই ছিল আমাদের বন্ধুরা 2016 এবং 2018 এর যে মেন এক্সামে, কনস্টেবলের মেন এক্সামে যে কোশ্চেনগুলো এসেছিল তার সমস্ত কোশ্চেনের সলিউশন। তোমরা অবশ্যই সলিউশনটা দেখবে এবং এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, এই বলে আজকের সেশনটা শেষ করছি বন্ধুরা। ধন্যবাদ।